নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর রোদ। রোদ দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমি সকাল সকাল সব কাঁচা ধোয়া শুরু করে দিলাম। দেখো সাদা ফুল গাছটায় ফুল ফুটেছে কি সুন্দর। কটা দিন বাড়িতে ছিলাম না তো, বাড়ি খুব একটা কাজকর্ম করতেও পারিনি। সব জামা কাপড় সব এক জায়গায় গোছানো ছিল, আর এমনিও বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভেতর কাঁচা ধোয়াও করতে পারিনি। 3-4 দিনের ভেতরে কিছুই ধোয়া হচ্ছে না। আকাশটা দেখো কি সুন্দর, ও যেন রোদে ঝলমল করছে আকাশটা। এত সুন্দর লাগছে, বাইরেটা যেন আলো আর আলো। প্রচুর জামা কাপড় আজকে কাচাকুচি করেছি। আমি জামা কাপড় কাচাকুচি করছিলাম, এদিকে পরিষ্কার করছি, আর মৌসুমি ঘরটা মুছে বলো মা আমি পুজোটা দিয়ে নিই। আর ঠিক আছে দাও। আর টিনা আর সোনা ওরা দুজনে রান্না করবে আজকে। আজকে তো এমনি বন্ধের দিন, বাড়িতে কোথাও যেতে পারছে না, তাই বললো মা আমি আর বোনও রান্না করি, তোমরা দিয়ে করো। আর ঠিক আছে করো। দেখো আমাদের পেছনের পুকুরটা, আমাদের বাড়ির পুকুর, ওটা যেন সবুজ আর সবুজ, শ্যাওলায় ভরে গেছে একদম। আর আমাদের গাছের ফুলগুলো দেখো কি সুন্দর। লঙ্কাটা হয়েছে, দেখো লঙ্কা গাছটা সুন্দর লঙ্কা হয়েছে, বেশ অনেকগুলো। মৌসুমে দেখাচ্ছে মা দেখো লঙ্কা, দেখো কি সুন্দর সুন্দর লঙ্কা, মোটা মোটা আছে। হ্যাঁ এগুলো হাইব্রিড লঙ্কা। দেখতে দেখতে পেঁপে গাছটাও বেশ বড়ই হয়ে গেছে, পেঁপেগুলোও হয়েছে খুব সুন্দর। অনেকগুলো পেঁপে হয়েছে এবার। এর আগে মনে হয় 2 না 3টে পেঁপে হয়েছিল গাছটায়। বাইরেটা যেন ঝলমল করছে আজকে, এত সুন্দর রোদ, এত তাপ রোদের। সকালে যেগুলো কেচেছি সেগুলো সব খানিকটা শুকিয়েও তুলে নিয়েছি, হালকা হালকাগুলো সব শুকিয়ে গেছে। ফুলগুলো কি সুন্দর দেখো লাগছে, কালারটা কি সুন্দর না ফুলের। হ্যাঁ আজকে রোদ দেখে একদম চারিদিকে সব কাজ সেরে নিলাম আজকে, কারণ কালকে আবার একটু বেরোনোর আছে। কালকে আবার একটু বেরোবো সবাই মিলে। সেদিন টিনার বাপি বাড়িতে ছিল, আর এই যে গাছগুলো সব কেটেছে, কেটে এখানে পোষা করে দিয়েছে। ওনাতে এত এখানে জঙ্গল হয়ে গেছিলো, একবারে অন্ধকার। এই ঘরের সমস্ত চাদর টাদর দিয়ে সব কেচে নিয়েছে। এই যে মৌসুমি পুজো দিচ্ছে, পুজো দিয়ে নাও, দিয়ে যাও তুমি নিচে যেয়ে বসো। চলে আসলাম ছাদের দিকে, দেখো ছাদের নিচটাও আমি একদম পাতা টাতা যত পড়েছিল ময়লা সব জড়ো করে পরিষ্কার করে ব্যাস ফেলে দিয়েছি বাইরে। ছাদের উপরটা ময়লা থাকলে কেমন লাগে না, সব সময় এই ছাদে ঘুরি আমরা। একদম পরিষ্কার করে একদম চারিদিকে পরিষ্কার করছি সব, টবের গোড়া টোড়া থেকে শুরু করে সব দিকে। না তো না বর্ষার সময় পাতা টাতা পড়ে থাকলে খুব অসুবিধা হয়। এই দেখো সকাল থেকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো সব শুকিয়ে গেছে। আবারও স্নান করার সময় আমি খানিকটা দিয়েছি, যখন স্নান করতে গেছি তখনও আবার কিছুটা কেচে দিয়ে তারপরে স্নান করেছি। এখান থেকে দেখতে দেখছি বাইরের দিকটা দেখতে কেমন লাগে। তো দেখো বাইরে মনে হচ্ছে না আলো, না চকচক করছে একদম সব। ওই কচু শাকগুলো সেদিন টিনার বাপি তুলে নিয়ে এসেছিলো, হঠাৎ করে সকালবেলা বলছি দাও একটু কচু শাক করো তো, খাই দেখি, অনেকদিন কচু শাক খাইনি। হ্যাঁ ঠিক আছে নিয়ে এসো। আমাদের এই মন্দিরের সামনে তো, নোংরাও না কিছু না, পরিষ্কার জায়গা একদম। দেখো স্নান করে এসে বসেছি একটু, এত গরম লাগছে সকাল থেকে অত কাচাকুচি করে, আজ বসে একটু হাওয়া খাই, আগে একটু জল খাই, আর যেন গলা টলা সব শুকিয়ে গেছে। জল খেয়ে একটু বসেছি। অত বেশি কিছু করবে না, মাংস করেছে আর ভাত। আমি করো করে নি, সব স্নান সেরে নাও, আমি একটু বসি। বসে ফোনটা হাতে নিয়ে দেখছি একটু আজকে বন্ধের দিনে কি হচ্ছে বাইরে সব।
দেখতে দেখতে দেখছি বেশ বন্ধের যা গণ্ডগোল হচ্ছে চারিদিকে। টিনার বাপিকে ফোন করেছিলাম, বললাম কোথায় আছো তুমি? বললাম আমি অফিসেই আছি, ভোরে ডিউটি করে এসে অফিসে আছি, ঘুমাচ্ছি এখন। ঠিক আছে, একটু ঘুমিয়ে নাও, না তো আবার কখন ডাকবে, আবার ডিউটির জন্য ছুটতে হবে। ও যখন একটু সময় পায় একটু ঘুমানোরই চেষ্টা করে, কেননা রাতে সময় থাকে না ওর, যখন তখন ডিউটি। সেদিন চুলগুলো কেটে এসে ছোটো ছোটো হয়ে গেছে একদম চুল। কেমন লাগছে বলো চুল কাটাটা? বলো কেমন লাগছে চুল কাটাটা? ছোটো ছোটো তো। ক্যামেরাটা হাতে নিয়ে টিনা বলছে, ও মা তুমি লাইট জ্বালাও? বলছে না না লাইট লাগবে না, দেখ বাইরের থেকে একদম মনে হচ্ছে লাইট, বলে চলে গেল স্নান করতে। লাইট দেখো বাইরের থেকে যেন মনে হচ্ছে লাইটে ফোকাসগুলো আসে সব ঘরের ভেতরে। এই যে সন্ধ্যাবেলায় দেখো এখন মুড়ি চানাচুর খাবে ওরা, ঝাল মুড়ি। আচ্ছা খাও, মশলা মুড়ি খাও। যে চলে এসেছি ওপরে, ওপরে এসে বলছে চল, বলছে মা চা আমি মশলা মুড়ি খেয়ে নিই, তারপর যাচ্ছি সবাই মিলে গুছাবো। চলো। মৌসুমি বলছে ও মা এই এতগুলো কেচেছো তুমি? আচ্ছা হ্যাঁ, সকালে রোদ দেখে আর লোভ সামলাতে পারিনি, কেচেই দিলাম, সব শুকিয়েও গেল। অনেকটা জামা কাপড়। বলছে ও মা এতগুলো, ও তো দেখে অবাক, বলছে এত কেচেছো তুমি সকাল থেকে? বলছে হ্যাঁ কেচে নিলাম, তা কি হয়েছে, এবার গুছিয়ে নাও। আজ কদিন বেড়াতে গেছো, এটা হচ্ছে বেড়ানোর মজা। ঘুরে এসে তারপরে আবার সব কাচাকুচি করো, ঘর দুয়ার গুছাও। হ্যাঁ তোর মেজো মাসিকে ফোন করেছিলাম, তো বলছে জানিস বুনু আজকে আমিও কেচেছি খানিকটা, রোদ দেখে আর লোভ সামলাতে পারিনি, কেচে নিলাম। বলছে আজকে আমার আর সেলাইয়ের কাজই হয়নি কাচাকুচি করে। হ্যাঁ ঠিক করেছিস, এত সুন্দর রোদ আবার কবে দেবে তার ঠিক নেই। চারিদিকে তো শুধু বৃষ্টি বৃষ্টি, জল, বন্যা। যে গোছাও, সব গুছিয়ে নাও, তারপরে একবারে গুছিয়ে নামবো নিচে, ব্যাস খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো সবাই। কালকে আবার সকাল সকালে একটু উঠতে হবে। টিনা বলছো মামা এখানে আসো, এখানে দাঁড়াও, তুমি এদিকে আসো, এদিকে এসে দাঁড়িয়ে তুমি ভাঁজ করো। তিনজনে মিলে দেখেছো ভাঁজ করার জন্য। জামাকাপড়গুলো ভাঁজ করছে আর গল্প করছে, বলছে এই কদিন ঘুরে আসলাম, ভালোই মজা করলাম মা, আবার বেরোতে হবে কোথাও। বলছে হ্যাঁ যাবো, দাঁড়াও বেরোবো। মৌসুমি না জামাগুলো বেশ ভালোই ভাঁজ করতে পারে, ও দেখো কি সুন্দর ভাঁজ করছে জামাগুলো। মৌসুমি আমি তুমি জামাগুলো ভাঁজ করো, আমি বড়গুলো ভাঁজ করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর টিনা ওইদিকে ও সব নাইটিগুলো ভাঁজ করছে। করো, যে যেমন পারো করো। টিনা ওইদিকে ওই তো দাদা ভাইয়ের প্যান্ট, বাপির প্যান্ট সব ভাঁজ করেছে ওগুলো। যে বাপির প্যান্ট জামাগুলো সব ভালো করে ভাঁজ করে দেয়, আবার নিয়ে যেতে হবে কালকে। বাপির প্যান্ট জামাগুলো দিয়ে আসতে হবে অফিসে। ঠিক আছে দিয়ে আসবো। আচ্ছা আর কি লাগে বলো? বলছে না কিছু না, জামা প্যান্ট, রুমাল, একটা চামচ নিয়ে এসো। ঠিক আছে নিয়ে আসবো। গল্প করছি আর বেরোচ্ছি। এদিকে মৌসুমি গল্প করছে, মা কৃষ্ণনগরে জগত্রী পুজোর সময় এবার সবাই যাবো। হ্যাঁ
যে পুজো দেখবো। সবাই বলছে ঠিক আছে, হবে, তাই হবে, সবাই মিলেই যাবো জগতী পুজোয়। আমি জগতী পুজো সবাই মিলে যাবো, তাহলে বাড়ি থেকে থাকবে? বলছে না, বাড়িতে সব তালা দিয়ে থুয়ে যাবো, সবাই মিলে যাবো। ঠিক আছে। কৃষ্ণনগর জগতী পুজো মজাই আলাদা, তা যাওয়াই হয় না। এরা বড় হওয়ার পর থেকে তো আর যাইনি। এই পড়াশোনা, এই স্কুল কলেজ এইসব করতে করতেই সময় কেটে গেছে। বাড়ি ছেড়ে আর যাওয়াই হয় না কোথাও। কৃষ্ণনগরে সেই মনে হয় গত বছর জানুয়ারি মাসে গিয়েছিলাম, আর যাওয়া হয়নি তার ভেতরে। দাদা কতবার বলছে আয় বুনু আয়, এসে একটু ঘুরে যা। যাবো দাদা, আবার যেতে হবে, মার কাজও আগিয়ে আসছে, বাঁশুরির কাজে যেতে হবে আবার। আমি তখন যাবো দাদা একবারে, আর যাবো না এখন। দেখতে দেখতে কমাস তো হয়ে গেল। মার ফটোটা আমার এই পাশে এখানেই রাখা রয়েছে। এতদিন বেঁচে থাকলে কত ফোন করবে আর শুধু বলবে আয় একটু আয় দেখে যা। মা তো মাই হয় বলো, মার মতো কেউ হয় না, কেউ না, এই পৃথিবীতে মা ছাড়া কেউ নেই। মেয়েদের দুঃখ বোঝার মতো মা সবচেয়ে মায় আপন হয়। টিনা বলছে মা বলো আজকে মাংসটা অন্যরকম হয়েছে। আচ্ছা হ্যাঁ, দুই ভাই বোন মিলে করেছে তো ওর জন্য মাংসটা আলাদা হয়েছে খেতে, আলাদা রকম। বলছে আলাদা রকম খেতে বলো মা। আজ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মাংসটা আজকে, দুই ভাই বোন মিলে করেছে, খুব সুন্দর হয়েছে। কি বলতো, মাংস রান্নার গল্প হচ্ছে, কে কি দিয়েছে কি করেছে সেই গল্পগুলো। ঠিক আছে। আমি ভালো ভালো ব্যাস গল্প করতে করতে জামা কাপড়গুলো গুছানো হয়ে গেল। এদিক সব ভাঁজ করে রেখে দিয়েছি, পরে আলমারিতে সব তুলে ফেলবো। রাতে এখনও তুললাম না, পরে তুলবো। আমি শোয়ার আগ দিয়ে সব তুলে ফেলবো আলমারিতে। একটু রেস্ট নেওয়া হচ্ছে আর গল্প হচ্ছে কার কটা নেল পালিশ কে কী করতো ছোটোবেলায়। টিনা বলছে আমি মা লিপস্টিক নিয়ে এরকম এরকম করে ঘষে নিতাম সব। ও বলছে না, আমার খেতে বসে যদি লিপস্টিক মুছে যেত আমি আবার এরকম করে টলতাম। আমার ঠোঁট থেকে লিপস্টিক চলে গেলে হবে না। টিনা তো ছোটোবেলায় ওই করতো, ও লিপস্টিক আর হচ্ছে নেল পালিশ। ওর যে কত নেল পালিশের শখ, ওর শুধু নেল পালিশ আর নেল পালিশ। গল্প করতে সময় চলে গেল, খাওয়া দাওয়া হয়ে চলে এসেছি। ব্যাস হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। তাহলে ভিডিওটা আজকে এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে কামনা করি সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখুক ভগবান, সুস্থ রাখুক এই কামনাই করি। সবাইকে ভালো রাখুক ঠাকুরকে যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে।